আল্লাহ পাক বলছে বান্দারে তোরা তাদেরকে মুমিন মনে করিস, কারণ কি? কারণ তারা ওয়ামিনান নাস, কিছু মানুষ এমন আছে মাইয়াকুলু, যারা বলে আমান্না, ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে। তারা এই কথা বলার কারণে তোমরা মনে করবা তারা মুমিন, কিন্তু আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। আপনি আপনার মেয়েটাকে বেপরদায় কলেজে ছেড়ে দিলেন, বেপরদায় স্কুলে ছেড়ে দিলেন, ভার্সিটিতে ছেড়ে দিলেন, আর এদিক থেকে আপনি বললেন আমি চিল্লায় যাই, আমি চরমোনায় যাই, ইস্তেমায় যাই। এমনকি চরমোনা, ইস্তেমা, চিল্লা বাদ দেন, তিনি বললেন আমি নামাজে যাই। তিনি নামাজে গিয়ে মসজিদের কোণে বসে মেয়েটা লিপস্টিক লাগিয়ে বেপরদায় রাস্তা দিয়ে চলে, আর আল্লাহর বান্দা মসজিদের কোণায় বসে পড়ে রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা। ফেরেশতা বলে কাম হবে না, কাম হবে না, হবে না, কোন রব্বানায় কাজ হবে না। রব্বানা যদি বলতে হয়, স্ত্রীকে তুমি পর্দার মধ্যে ঢুকাও, মেয়েকে পর্দার মধ্যে ঢুকাও, এরপরে রব্বানা বলো। কথা বলেন ঠিক কিনা? يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: آيات المنافق ثلاث: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان، وإذا خاصم فجر، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت আমরা সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد. إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহিমান্বিত প্রতিপালক আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলিশানে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় জমিনের সমস্ত গুনাহের কাজ থেকে, সমস্ত নোংরা গান্দেগী পরিবেশ থেকে আপনাকে আমাকে বাছাই করে, ছাঁটাই করে, পছন্দ করে, মোহাব্বত করে মাহবুদের প্রিয় ঘর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ঘর, সাহাবা আজমাইনের প্রিয় ঘর, উম্মতের প্রিয় ঘরে সৈয়দুল আইয়ামে সৈয়দুল মাকামে যে রব আপনাকে আমাকে আসবার তৌফিক দান করেছেন, সেই রব্বুল ইজ্জতকে সন্তুষ্ট করার জন্য ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে কালিমাতুশ শুকুর পাঠ করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ।
আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিন ইকরাম, আপনারা সকলেই অবগত আছেন, আমরা বিগত কয়েক জুমা ধরে ধারাবাহিক আলোচনা করছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল ফাতিহার আলোচনা শেষ করেছি। সূরাতুল বাকারার আলোচনা আমরা দুইটি ধাপে, দুইটি পর্বে শেষ করেছি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার প্রথম 5টি আয়াতের মধ্যে মুত্তাকিদের পরিচয় দিয়েছেন, মুমিনদের কথা বলেছেন। 1 থেকে কত নম্বর? 5 নম্বর আয়াত। 6-7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের আলোচনা করেছেন। গত জুমায় আমরা সেই আলোচনা করছিলাম। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম সূরাতুল বাকারার 7, 6 এবং 7 নম্বর আয়াত নিয়ে। আজকে আমরা আলোচনা করব 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের কথা বলেছেন এবং 8 থেকে 20তম আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মুনাফিকের কথা বলেছেন। মুমিনের পরিচয় আল্লাহ তাআলা কয়টি আয়াত দিয়ে দিচ্ছেন? এর মধ্যে একটি তো আলিফ লাম মিম, হুরুফে মুকাত্তাআত, যার অর্থ কেউ জানেন না। তাহলে মুমিনের পরিচয় এখানে দিয়েছেন কয়টি আয়াত দিয়ে? 4টি আয়াত। কাফেরের পরিচয় দিয়েছেন কয়টি আয়াত দিয়ে? 2টি আয়াত। 8 থেকে 20তম আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মুনাফিকের পরিচয় দিচ্ছেন। তার মানে বোঝা যায় যে মুনাফিক এরা বহুরূপী হয়। ঠিক কিনা বলেন? মুনাফিক এরা বহুরূপী হয়। দাড়ি টুপি থাকলেই মুনাফিক মুমিন হয় না। তাই যদি হতো রসুলের পিছনে নামাজ আদায় করতেন, রসুলুল্লাহ জানাজাও দিয়েছিলেন, কবরেও নামানো হয়েছিল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হাবিব আপনি তার জন্য যতই দোয়া করুন, তার জন্য আল্লাহ তাআলার জান্নাত মা ও বাড়ির আবদার না। তাহলে আসুন আমরা গত জুমায় যে আলোচনা করেছিলাম 6 এবং 7 নম্বর আয়াত, এই আয়াত দুটি থেকে আমরা আরেকবার আলোকপাত করে আমরা সামনের দিকে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে 6 এবং 7 নম্বরে কাদের পরিচয় দিয়েছেন? কাফেরদের পরিচয় আল্লাহ তাআলা দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম তাদের মধ্যে প্রত্যেকেই সবাই প্রায় একই রকম, আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, হাবিব গো তাদেরকে আপনি দাওয়াত প্রদান করেন আর না করেন, তারা ঈমান আনবে? ঈমান না আনার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন হুদাল লিন্নাস, এই কোরআন গোটা পৃথিবীর নাসের জন্য হেদায়েত। আল্লাহ বলেছেন হুদাল লিল আলামিন, কোরআন আলমের জন্য, আলামিনের জন্য হেদায়েত। নবীকে বলে বন্ধু দাওয়াত দিলেও কাজ হবে না, দাওয়াত না দিলেও কাজ হবে না। কারণ কি? আল্লাহ তাআলা তো কোরআন মানুষের হেদায়েতের জন্য এটা বলে দিয়েছেন, কিন্তু নবীকে বলছে বন্ধু দাওয়াত দিলে কাজ হবে না। কারণ কি? কারণ ফি কুলু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি। কিসের মধ্যে? কথা বলে না, অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন তাদের শ্রবণ শক্তির মধ্যে মোহর মেরে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখের সামনে পর্দা দিয়ে দিয়েছি, যে পর্দায় তারা দেখবে ঠিকই কিন্তু ভালোটা দেখবে। তাদের জন্য আযাবুল আলীম, তাদের জন্য আযাব, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। আমরা তো কাফির না, যদি কাফের হতাম মসজিদে আসতাম না। তাহলে আমাদের 6 এবং 7-এর আলোচনা গত জুমা শেষ হয়েছিল। আজকে আমরা আরেকবার আলোচনা করলাম যেন ভুলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মুনাফিকদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা 8 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ামিনান নাস, কিছু মানুষ এমন আছে মাইয়াকুলু যারা বলে আমান্না, ঈমান এনেছি, বিল্লাহি আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ামিনান নাস, কিছু মানুষ এমন আছে। কে বলতেছেন?
মাইয়াকুলু যারা দাবি করে আমান্না ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর উপরে ওয়া বিল ইয়াউমিল আখিরি আখিরাতের উপরে। প্রথম নাম্বার তারা বলে ঈমান এনেছি কার উপর? দুই নম্বরে কিসের উপর? আখিরাতের উপরে। আল্লাহ তাআলা বলছেন অন্য জায়গায় তারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমির রাসূল। তারা কখনো কখনো বলে ঈমান এনেছি আল্লাহর উপরে এবং রাসূলের উপরে। তাহলে যারা আল্লাহর উপরে ঈমান আনে, ভালোভাবে বোঝেন, যারা আল্লাহর উপরে ঈমান আনে, রাসূলের উপরে ঈমান আনে, আখিরাতের উপরে ঈমান আনে, তাদের নাম মুমিন। যারা আল্লাহর উপরে ঈমান আনে তারা তো ঈমানদার, ঠিক কিনা বলেন? যারা কিয়ামতের উপরে ঈমান আনে তাদের নাম মুমিন। যারা রাসূলের উপরে ঈমান আনে তাদের নাম মুমিন। আল্লাহ পাক বলছে বান্দারে তোরা তাদেরকে মুমিন মনে করিস, কারণ কি? কারণ তারা ওয়ামিনান নাস, কিছু মানুষ এমন আছে মাইয়াকুলু যারা বলে আমান্না ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর উপর ওয়া বিল ইয়াউমিল আখিরি আখিরাতের উপরে। তারা এই কথা বলার কারণে তোমরা মনে করবা তারা মুমিন, কিন্তু আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। তারা দাবি করে আমরা মুমিন, তারা দাবি করে আমরা মুমিন। আল্লাহ তাআলা বলছেন তারা মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে 9 নম্বর আয়াতে বলছেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা প্রতারণা করে আল্লাহর সঙ্গে এবং ঈমানদারদের সঙ্গে। কাদের সঙ্গে? আল্লাহর সঙ্গে এবং ঈমানদারদের সঙ্গে তারা প্রতারণা করে। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা প্রতারণা করে প্রথমত আল্লাহর সঙ্গে, দ্বিতীয়ত তারা প্রতারণা করে মুমিনদের সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ামা ইউখাদিউনা ইল্লা আনফুসাহুম, তারা আল্লাহর সঙ্গে এবং রাসূলের সঙ্গে, তারা আল্লাহর সঙ্গে এবং মুমিনদের সঙ্গে প্রতারণা করে না, বরঞ্চ তারা প্রতারণা করে নিজেদের সঙ্গে। তাদের সঙ্গে তারা প্রতারণা করে নিজেদের সঙ্গে। ওমা ইউখাদিউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, কিন্তু তারা নিজেরাই বোঝে, নিজেরা বোঝে না। তারা মনে করে প্রতারণা করতেছি কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। প্রতারণা করতেছি কার সঙ্গে? রাসূলের সঙ্গে। প্রতারণা করতেছি মুমিনদের সঙ্গে। আল্লাহ এখানে বললেন প্রথমত তারা প্রতারণা করে আল্লাহর সঙ্গে, দ্বিতীয়ত তারা প্রতারণা করে মুমিনদের সঙ্গে। আল্লাহ তাআলা বলছেন না, তারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে প্রতারণা, মুমিনের সঙ্গে প্রতারণা করে না, প্রতারণা করে নিজেদের সঙ্গে। ওয়ামা ইয়াশউরুন, এটা তারা নিজেরাই বোঝে, এটা তারা নিজেরাই বোঝে না। এরা হচ্ছে প্রতারক। এরা কি? এবার যারা মুনাফিক, এদের পরিচয় কি? মুনাফিকদের পরিচয় কি? কাফের যারা, তাদের পরিচয় আমরা জানি যে কাফেররা তারা কুফরি করে, আল্লাহর উপরে ঈমান আনায়ন করে না। তাহলে আমরা মুনাফিক পাবো কোথায়? মুনাফিক খুঁজে পাওয়ার জায়গা কোথায়? যারা বেধর্মী, গির্জায় গেলে, মন্দিরে গেলে, ঠিক কিনা, গেলে তাদেরকে পাওয়া যায়। কিন্তু আমরা মুনাফিকদের পাবো কোথায়? আল্লাহ তাআলার হাবিব বলেন মুনাফিকদেরকে যদি খুঁজতে হয় মসজিদে যাও, সেখানে পাবা, ঠিক কিনা, হজে যাও, সেখানে পাবা, রমজানের মধ্যে ইফতারি করো, সেখানে মুনাফিকদের পেয়ে যাবা। এরা খোলস ধরে থাকে, এরা মানুষকে বোঝায় যে আমরা মুমিন, কিন্তু আল্লাহ বলছে এরা মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে ব্যাধি দিয়ে দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? ব্যাধি। ব্যাধি শব্দের অর্থ রোগ। কি দিয়ে দিয়েছেন? তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা রোগ দিয়ে দিয়েছেন, তাদের অন্তরগুলি রোগগ্রস্ত। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক বলে এ বান্দারে, জমিনের মধ্যে তোর রোগ হলে তুই ডাক্তারের কাছে গেলে, ওষুধ খেলে, প্রেসক্রিপশন মেনে চললে তোর রোগটা ভালো হয়ে যায়। আর আল্লাহ বলেন তাদের অন্তরের মধ্যে যে রোগ হয়েছে এই রোগ কমে না। ফাযাদাহুমুল্লাহু মারাদা, বরঞ্চ এই ব্যাধিটা দিন দিন আরো বাড়তে। এখন যাদের শরীরের মধ্যে রোগ, মনে করেন আপনারা একসাথে 10 জন এই এলাকার গণ্যমান্য ব্যক্তি পাশের এলাকায় কোথাও বিয়ে খেতে গেলেন,
আপনাদের মধ্যে একজন আছে, তিনিও গণ্যমান্য, তাকেও দাওয়াত করেছে। এখন অনেক সময় এরকম বলে না যে আমার জ্বর আসছে, শরীরটা ভালো না, আমি যাব না। বন্ধুরা বলে যে চলো, তুমি খেতে পারো আর না পারো, সামাজিকতা রক্ষার জন্য চলো, বলে না? এখন গেলেন একসঙ্গে, যাওয়ার পরে সবাই খেয়ে বলতেছে মাশাআল্লাহ, বাবুর্চির হাতের রান্না খুব সুন্দর। কিন্তু যেই ব্যক্তির জ্বর আসে, এই ব্যক্তি বলবে এই খাবার দাবার গোবরের মতো লাগতেছে, ঠিক কিনা বলে? সে খাবারের মধ্যে মজা পাবে না, কারণ তার শরীরটা রোগগ্রস্ত। আল্লাহ বলে এই যে যারা মুমিন দাবি করে এরা ঈমানের মজা পাবে না। কেন পাবে না? কারণ তাদের কলবটা, তাদের অন্তরটা রোগগ্রস্ত। ফি কুলুবিহিম মারাদ, তাদের রোগটা, তাদের শরীরটা, তাদের অন্তরটা রোগগ্রস্ত। ফাজাদাহুমুল্লাহু মারাদা, এটা দিন দিন বেড়েই যাচ্ছে, যত বাড়ে তত ঈমান আর ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, এদের জন্য যন্ত্রণাদায়ক ভীষণ শাস্তি। এই শাস্তি কেন হবে? কারণ তারা জমিনের মধ্যে ছিল মিথ্যাবাদী। এখন আসেন, মুনাফিকদের পাওয়া যাবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, হাদিসটা বুখারীর হাদিস, এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত আল্লাহর রাসূল বললেন কোন হাদিসে 3টা, কোন হাদিসে 4টা, কোন হাদিসে 3টা, কোন হাদিসে 1 নম্বর ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে কথার মধ্যে মিথ্যা বলে। আমাদের সমাজে কি মিথ্যাবাদী আছে? আছে? মিথ্যা মসজিদে বলে, বলে অগণিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের প্রথম নাম্বার বৈশিষ্ট্য, মুনাফিক যখন কথা বলে কথার মধ্যে মিথ্যা বলে। বাজারের মধ্যে দোকানদারি যখন করে, হালাল টাকা দিয়ে পণ্য কিনে এনে এই পণ্যটা হারাম ভাবে বিক্রি করে। কিভাবে হারাম ভাবে বিক্রি করে? বলে এই পণ্যটা আমার কিনা পড়ছে 2200 টাকা, তুমি যদি 2200 দাও 2200 ছেড়ে দিব, লাভের প্রয়োজন নেই। কিন্তু বাস্তবিক পক্ষে পোশাকটা কিনা 800 টাকা আছে নাকি নাই? যখন কাঠের ফার্নিচার বিক্রি করে, বলে এটা সেগুন কাঠের, আছে নাকি নাই? বলে এটা 1 নম্বর কাঠের, আপনার কোনো চিন্তা করতে হবে না, 10 বছরের নিচে এই খাট কিছু হবে না, এই ফার্নিচার কিছু হবে না। ফার্নিচার বাড়িতে গিয়ে নিয়ে দেখবেন, বাড়িতে গিয়ে দেখবেন ফার্নিচার শেষ, ঘুনে খেয়ে গেছে, ওই পোকায় খেয়েছে, হয় নাকি হয়? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন মুনাফিকের 1 নম্বর বৈশিষ্ট্য হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। হাজী সাহেব নামাজ পড়ে বের হয়েছে, মেয়ে ফোন দিছে, আব্বা তুমি কোথায়? তোমাকে না আজকে দাওয়াত দিছি, আমার শ্বশুর বাড়ির লোকজন এসে তারা বসে আছে, শ্বশুর বসে আছে তোমার সঙ্গে একসাথে খাবার খাবে, তুমি কোথায়? বলে আমি দৌলতপুর। কিন্তু তুমি আসো বলতে, বলে নাকি বলে না? আছে এমন বলে, 2-1 আছে এমন পাওয়া যায়, পাওয়া যায়। আল্লাহ তাআলার হাবিব বলেন তুমি দেখো এটা হাজী সাহেব, তুমি দেখো এটা গাজী সাহেব, কিন্তু একটা মুনাফিক। বলতে ভয় লাগতেছে, সে একটা মুনাফিক। আল্লাহ রাসূল বলে মুনাফিকের প্রথম নাম্বার বৈশিষ্ট্য, মুনাফিক কথা বললে মিথ্যা বলে, ব্যবসার মধ্যে হারাম দেয়। মুনাফিক সত্য বলতে চায়। আমাদের দেশ থেকে এক সময় পাট পাঠানো হতো বিদেশ, জানেন না আপনারা? এখন বোধহয় হয়। তো এই পাট বিদেশে নিত, অসাধু ব্যবসায়ীরা কি করত, পাটের মধ্যে বড় বড় ওই যে হাইব্রিড যে মিষ্টি কুমড়াগুলি আছে, আপনারা এগুলি খবরে দেখেছেন, পত্রিকায় দেখেছেন। আপনাদেরকে আমার নতুন করে বলতে হবে না, আপনারা জানেন। আপনার আবার মনে করানোর জন্য বলছি, কি করত, এই পাটের গাইডের মধ্যে বড় বড় মিষ্টি কুমড়া ঢুকায় দিয়ে বেঁধে দিত। তারা ওই দেশে নিয়ে যখন খুলতেন, তারা দেখতেন কিরে পাটে কি আবার ডিম পাড়ছে নাকি, আসছে কোথা থেকে, ওজন বাড়ানোর জন্য এটা করত। আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিক যারা হবে এরা মিথ্যা বলবে, এরা বলবে এটা সলিড গোল্ড, কিন্তু গোল্ডের মধ্যে ভেজাল দিবে, বলবে এটা সলিড পাট, পাটের মধ্যে মিষ্টি কুমড়া ঢুকায় দিবে। কথা বলে আল্লাহ তাআলার হাবিব বলেন ইযা হাদ্দাসা কাযাবা,
মুনাফিকের প্রথম নাম্বার বৈশিষ্ট্য তারা মিথ্যা বলে। 2 নম্বর হাবিবে কিবরিয়া বলেন ওয়া ইযা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা মুনাফিক খেলাফ করে। কি করে? ওয়াদা খেলাফ করে, ওয়াদা করে ওয়াদা ঠিক রাখে না। নির্বাচনের আগে বলে ভোট দেবেন, এটা দিব ওটা দিব, নির্বাচনের পরে ওই নেতাকে আর খুঁজে পাওয়া যায়। এমন ধোঁকাবাজ আছে সমাজে, আছে। আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মাহবাত জিবরিল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন সাইয়্যিদুস সাকালাইন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখছেন এক ব্যক্তি তার সন্তানকে ডাক দিয়েছে, এদিকে আসো। সন্তানের বলতেছে আমি আসবো না। কি করবো না? অনেক সময় সন্তানেরা খেলা করে, বলে না আমি আসবো না, না না চকলেট নিয়ে আসে, বলে আসো, না না ভাই আসো, বলে না পরে আমি খেলা করে আসবো, ঠিক কিনা? তো ব্যক্তিকে ডাক দিচ্ছেন, বাচ্চাটাকে ডাক দিচ্ছেন, বাচ্চাটা যাচ্ছে না। পকেট থেকে হাত বের করে বললেন আমার কাছে খাবার আছে, এটা আমি তোমাকে দিব, আসো। বাচ্চাটা দৌড় দিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ লক্ষ্য করলেন যে সে খাবার দেয় কিনা। রাসূলুল্লাহ দেখলেন যে সে খাবার দিলেন। আল্লাহ রাসূল বললেন তুমি যদি খাবার না দিতা তুমি মিথ্যাবাদী সাব্যস্ত হতা, তোমাকে আমি মিথ্যাবাদী এবং মুনাফিক বলে আখ্যা দিই। তাহলে আমরা বাচ্চাদের সাথে এমন মিথ্যা বলি না? বাচ্চার সঙ্গে বাচ্চারা একটা দুষ্টামি করেছে, আমরা বলি শয়তানি। শয়তানি বাচ্চারা করে না, শয়তানি করে শয়তানি, ঠিক কিনা বলে? বাচ্চারা কি শয়তানি করে? এরা দুষ্টামি করে, এরা শয়তানি করে না। তো দুষ্টামি করেছে, আপনি ডাক দিলেন আব্বু এদিকে আসো, সে বলে যে না আমি আসবো না। আপনি বললেন কিচ্ছু বলবো না, আসো। আপনি হেসে দিয়ে বললেন, সন্তানটা আসলো, আপনি তাকে ধরে প্রচন্ড পরিমাণ বেদম পরিমাণ মারধর করলেন। এমন পিতা সমাজে আছে না? রাসূল বলে সে মিথ্যাবাদী, সে মুনাফিক, সে ওয়াদা করেছিল আমি মারবো না, সন্তান আসছে সন্তানকে মারা শুরু করে দিয়েছে। আছে নাকি নাই? ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন মানুষকে ওয়াদা করে ওয়াদাটা খেলাফ করে, ওয়াদাটা সে সুন্দরভাবে পালন করে না। বলে কাপড় কিনেছেন তো কি হয়েছে, এই কাপড়টা আপনি নিয়ে যান, আপনি 6 মাস পরবেন, 1 বছর পরবেন। যদি কাপড়ের মধ্যে কোনো সমস্যা মনে হয়, রং উঠে যায়, ছিঁড়ে যায়, ফেড়ে যায়, কাপড়টা নিয়ে আসবেন, আমি ভদ্রভাবে আপনার টাকা ফেরত দিব, দ্বিগুণ টাকা দিয়ে দিব, 3 গুণ দিয়ে দিব। এরপরে কাপড়টা ছিঁড়ে গেল, আপনি কাপড় নিয়ে গেলেন, উনি বললেন চাচা বিক্রি করার জন্য তো মানুষ কত কথাই বলে, আপনি মুরব্বী মানুষ আপনি বোঝেন না, এগুলো তো বিক্রি করার কথা। আল্লাহ রাসূল বলে বিক্রি করার কথা না, এগুলি মুনাফিকি কথা। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুনাফিকের 1 নম্বর বৈশিষ্ট্য ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে খিলাফ করে। ওয়া ইযা তুমিনা খানা, রাসূল বলে মুনাফিকের 3 নম্বর বৈশিষ্ট্য মুনাফিক আমানত দিলে খেয়ানত করে। ঠিক কি না? আপনার আমার সন্তানেরা আমাদের কাছে আমানত, আপনার আমার স্ত্রী পরিবারের যারা আছেন তারা আমাদের কাছে আমানত। এদেরকে দিন অনুযায়ী পরিচালনা করার দায়িত্ব আমাদের, ঠিক কি না? কিন্তু আমরা এই ব্যাপারে আমানতের খেয়ানত করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের আমানতের অবস্থা কেমন ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি উটের বাচ্চা ক্রয় করলেন। কিসের বাচ্চা? উটের বাচ্চা ক্রয় করলেন। এটা তিনি ইচ্ছা করলেন যে আমার আব্বা রাষ্ট্রের থেকে যেই টাকা পায় এই টাকা দিয়ে তার চলতে কষ্ট হয়, এক কাজ করি, আমি যদি এই উটটাকে কিনে আমি যদি লালন পালন করে বিক্রি করতে পারি তো এর থেকে একটা মুনাফা পাবো, আমি আমার পিতার হাতে উঠিয়ে দিব, এটা দিয়ে আমাদের সংসারটা সচ্ছলভাবে চলবে। এটা তিনি ইচ্ছা করে তিনি একটা উটের বাচ্চা ক্রয় করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একদিন তার সন্তান এই উটটাকে নিয়ে ঘাস খাওয়াচ্ছেন। হযরত ওমর ফারুক সন্তানের কাছে গিয়ে বলে আব্দুল্লাহ তুমি কি করছো? ওমর ফারুক দেখতেছেন কিনা? কথা বলেন, দেখতেছেন না? তিনি কি দেখছেন বিষয়টা? তিনি দেখলেন যে সন্তান কি করছে, ঘাস খাওয়াচ্ছে, খাদ্য খাওয়াচ্ছে। হযরত ওমরের সন্তান বলল আব্বা জান
আমি উটকে ঘাস খাওয়াচ্ছি। বলে আব্দুল্লাহ, এই উটটা তোমার যেই টাকা দিয়ে ক্রয় করা, উটটা তুমি যেই টাকায় বিক্রি হয়, বিক্রি করে তোমার মূল যেই টাকাটা ছিল, তোমার মূল টাকাটা তুমি রেখে দিয়ে বাকি টাকা তুমি বাইতুল মালের মধ্যে দান করে দিবা। কেন বাইতুল মালে দান করবেন কেন? তিনি তো উটটা কিনেছেন, এর মধ্যে কোনো ভেজাল আছে? নাই। হযরত ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ, তুমি উটটাকে খাওয়াচ্ছ রাষ্ট্রীয় জায়গার ঘাস, বলেন না সুবহানাল্লাহ। এই রাষ্ট্রীয় জায়গার ঘাসের মধ্যে সকলের অধিকার রয়েছে। আব্দুল্লাহ রে, তুমি যদি এই টাকা নিজে আত্মসাৎ করো, রাষ্ট্রের প্রতিটা নাগরিক যদি, একটা নাগরিকও যদি তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেয়, ওই দিন আমার সন্তান এটার পরিচয় দিয়ে তুমি বাঁচতে পারবা না। ও আব্দুল্লাহ, আমি যদি তোমাকে না বলি তো আমিও এটা দেখার কারণে অপরাধী হয়ে গেলাম। তারা রাষ্ট্রের সম্পদের রক্ষণাবেক্ষণ কিভাবে করতেন, আর আমরা এটা তো সামান্য উটের ব্যাপার। এতদিন শুনেছি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা আছে এরা টিসিবির চাউল খায়, টিসিবির তেল খায়, টিসিবির গম খায়, এরপরে এরা সরকার প্রদত্ত গরিবের টাকা মেরে খায়, সরকার প্রদত্ত গরিবের বিভিন্ন জিনিস খেয়ে ফেলে। কিন্তু 2025 সালে এসে ইতিহাস, বাংলাদেশের ইতিহাস ব্রেক হয়ে গেল। সমাজের মানুষের লোভ এমন পর্যায়ে চলে গেল, এতদিন জানতাম খাবার খায়, এখন দেখতেছি তারা পাথরও খায়। কথা বলে না, খায়, পাথর খায়। আহারে, সিলেটের ভোলাগঞ্জে কয়েকদিন আগে অনেকে বলতেছে, কোন দিক থেকে ঘুরায় এনে কোথায় মারে না। আহারে, যারা মুমিন হয় এরা কখনো রাষ্ট্রের সম্পদের খেয়ানত করতে পারে না। এই যে সিলেটের ভোলাগঞ্জ, এটা ছিল সাদা পাহাড়ের রাজ্য, সেখান থেকে পাথরগুলো, সাদা পাথরের রাজ্য, সেখান থেকে পাথরগুলি যে যার মতো লুট করে নিয়েছে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা, যখন মানুষগুলি রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করবে, রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করবে, রাষ্ট্রের সম্পদকে নিজের মনে করে একটা ইটও নেওয়া যাবে না। যদি আপনি একটা ইট, দেখা যাচ্ছে রাস্তা করার জন্য এখানে এনে রেখেছে, কথা বোঝেন, রাস্তা করার জন্য মেন রোডের পাশে ইট এনে রেখেছেন, আপনি দেখলেন কি যে আমাদের মসজিদের জন্য, বোঝানোর জন্য বলছি, আমাদের মসজিদের সামনে কাদা হয়, এক কাজ করি, এখান থেকে 2টা ইট নিয়ে মসজিদের সামনে দিয়ে দিই, 2টা ইট হলে কাদা পানি গায়ে লাগবে না। তো আপনি এটা নিলেন, এটা রাষ্ট্রের 18 কোটি মানুষের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে ক্রয় করা ইট, কথা বলেন ঠিক কিনা? আপনি দেখতেছেন আমি একটা ইট নিচ্ছি, এটা ইট না, এটা 18 কোটি মানুষের টাকা, কথা বলেন ঠিক কিনা? আজকে ভোলাগঞ্জের অবস্থা, পাথর নিয়ে শেষ করে ফেলছে, লুটতারাজ করে ফেলছে, পাথরগুলি নিয়ে যাচ্ছে, এটা কেমন যেন বাপের সম্পত্তি। দেখেন তাহলে এটা গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমানতদারিতা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা আমানতদারিতার ঘটনা শুনে আসি, চলুন। সেটি হচ্ছে হযরত ওমরের কাছে খবর আসলো যে একজন গভর্নর, রাষ্ট্রের একজন গভর্নর, তিনি তার ব্যক্তিগত কাজে রাষ্ট্রের থেকে প্রদানকৃত উট ব্যবহার করেছে। বুঝলেন, রাষ্ট্রের থেকে উট দেওয়া হয়েছে তার রাষ্ট্রীয় কাজের জন্য, রাষ্ট্রীয় সফরের জন্য, কিন্তু উটটা তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। যদিও আমাদের দেশে ব্যবহার করে না, শুধু একটু মেয়েকে স্কুলে পাঠায়, সরকারি গাড়িতে মেয়েকে স্কুলে পাঠায়, ম্যাডামকে এয়ারপোর্টে পাঠায়, ঠিক কিনা বলেন? ম্যাডামকে বাজার করতে পাঠায়, ম্যাডামকে নিউ মার্কেটে পাঠায়, বিভিন্ন জায়গায় পাঠায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন এরা হচ্ছে মুনাফিক, কারণ এদের কাছে রাষ্ট্রের গাড়িটা ছিল এদের কাছে আমানত, এই গাড়িকে এরা ব্যবহার করবে রাষ্ট্রের কাজে। কেউ যদি 1 কিলোমিটার পর্যন্ত গাড়িও নিজের কাজের জন্য ব্যবহার করে, তাহলে এটা হবে আমানতের খেয়ানত। এটার মধ্যে 18 কোটি 19 কোটি মানুষের ঘাম মিশ্রিত অর্থ রয়েছে। আপনি বলবেন, হুজুর 8-10 কমই মাদ্রাসায় পড়ছেন, তো লেখাপড়া জানেন কম, এজন্য বোঝেন কম, বলেন বেশি। সেটা কি? 18-19 কোটি মানুষের সবাই তো বালেগ না, ছোট ছোট বাচ্চারা আছে। এই বাচ্চার টাকা কি সরকার ভ্যাট ট্যাক্স দিচ্ছে? অহেতুক কথা বলেন কেন? অহেতুক কথা বলি না, বুঝতে হবে, এটাও গবেষণা করতে হবে। আপনার যে সন্তান আছে, এই সন্তানকে আপনি যদি বাড়ির মধ্যে বাজার করতেন 1000 টাকা দিয়ে,
1000 টাকা দিয়ে বাজার করলে এই বাজারের সমস্ত অংশ আপনার সন্তানেরা খাচ্ছে কিনা? খাচ্ছে না? স্ত্রী খাচ্ছে, পরিবারের যারা আছে সবাই খাচ্ছে। আপনি তাদের টাকা থেকে তাদেরকে না খাইয়ে আপনি ভ্যাটের টাকা দিচ্ছেন, ট্যাক্সের টাকা দিচ্ছেন, তাহলে আপনার সন্তানদের হকও এই টাকার মধ্যে আছে কিনা? আছে। তাহলে 19 কোটি 18 কোটি মানুষের অধিকার কি এই ইটের মধ্যে আছে, পাথরের মধ্যে আছে, খোয়ার মধ্যে আছে? তাহলে এটাকে কি করা যাবে না? কি করা যাবে না? আহা, আমানতের খেয়ানত করা যাবে না। কন্ট্রাক্টরের কাছে আমানত দেওয়া হয়, এই রোডের কাজ, এই রোডটা তুমি সুন্দর করে করে দিবে, সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা তুমি সুন্দর করে করে দিবা। সে 5 কোটি টাকা, এই 5 কোটি টাকা কন্ট্রাক্টররা উঠাতে গেলে যেই অফিস থেকে উঠায় এই অফিসের মধ্যে ঘুষ দেওয়া লাগে 50 লক্ষ। আছে নাকি নাই? ঘুষ দেওয়া লাগে 20 লাখ। আচ্ছা ধরেন 5 কোটি টাকা থেকে 50 লক্ষ যদি অফিস থেকে কেটে নেয়, টাকা পাওয়া যায় কয় টাকা? 4.5 কোটি। এবার 4.5 কোটি টাকা নিয়ে তিনি যখন রোলার এনে কাজ শুরু করবেন, এলাকার কিছু চামচ আছে, চামচা পাতি নেতা, আমাদের নেতাকে যদি 20 লাখ টাকা না দেন, এখানে একটা ইটও পড়তে দেওয়া হবে না, একটা খোয়াও পড়তে দেওয়া হবে না। বলে না? কি বলে না? আহা, এটা ছিল রাষ্ট্রের সম্পদ। আপনার নেতা কত বড় নেতা, কিয়ামতের ময়দানে নেতার তেনা বের করে ফেলবে। কথা বলে ঠিক কি? এত সহজ হবে না। তাহলে কি হলো? 4.5 কোটি টাকার 5 কোটি টাকার 50 লাখ চলে গেল। এরপরে তিনি কি করলেন? রাস্তায় গিয়ে কাজ শুরু করতে গিয়ে আরো 20-30 লাখ ওখানে শেষ। এইবার তিনি যখন কাজ শুরু করবেন, তিনি সামনে কিছু দেখতেছেন না, তখন বাধ্য হয়ে কন্ট্রাক্টর নিজেও তো লাভ করবে, কারণ 5 তলা বাড়ির কাজ ধরেছে, স্ত্রীকে ওয়াদাবদ্ধ হয়েছে স্ত্রীর সঙ্গে, আমি যেভাবে হোক এই বছর তোমাকে 10 তলা কমপ্লিট করে দিব। এখন তিনি তো এদিকে 80 লক্ষ শেষ করেই ফেললেন, এখন রাস্তার কাজও শেষ করতে হবে, আবার স্ত্রীর কথাও রাখতে হবে, তাহলে স্ত্রী আর থাকবে না। তখন বাধ্য হয়ে ব্রিজে রডের জায়গায় কুঞ্চি হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, মুনাফিকের 3 নম্বর গুণ, ওয়া ইযা তুমিনা খানা, মুনাফিকের কাছে আমানত দিলে আমানতের খেয়ানত মুনাফিক করবে। রাষ্ট্রের জনগণের মাল মুনাফিক খেয়ানত করবে, করে নাকি করে না? আমানতের খেয়ানত আছে আমাদের মধ্যে, আমানতের খেয়ানত আছে। শুধু আমানতের খেয়ানত রাষ্ট্রের মালের ব্যাপারে নয়, আপনার সন্তানটাকে আপনি বেপরদায় রাস্তায় ছেড়ে দিলেন, দেয় কিনা? মেয়েটাকে বেপরদায় উনি ছেড়ে দিয়েছেন, মেয়েটা প্রতিদিন যায়, স্কুলে যায়, কলেজে যায়, এরপরে প্রাইভেট পড়তে যায়, কোচিংয়ে যায়। দেখা যাচ্ছে যেই ব্যক্তির মেয়েটা কোচিংয়ে গিয়েছে, এই মেয়ে কোচিং থেকে ফিরতেছে না, সন্ধ্যা হয়ে গেছে, এটার ব্যাপারে খবর নাই। ওই মহিলা দৌড়াচ্ছে, চাচি কোথায় যান? বলে বাবা ছাগল আছে 3টে, একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে? ছাগলের জন্য দরদ, মেয়ের জন্য দরদ নেই। কথা বলেন ঠিক কিনা? আছে না? বলে হাঁসটা খুঁজে পাচ্ছি না, একটা হাঁস খোপের মধ্যে ওঠে নাই। আরে হাঁস খোপে ঢোকে নাই, তোমার মেয়ে তো বাড়ি আসে নাই, এটা তুমি দেখো না, এটা দেখবে না। মুনাফিকদের কাজ হবে, তারা আমানতের খেয়ানত করবে। প্রতিটা মা বাবার কাছে তার সন্তান আমানত, সন্তানকে সহি রাস্তায় পরিচালনা করা তার জন্য দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার মেয়েটাকে বেপরদায় কলেজে ছেড়ে দিলেন, বেপরদায় স্কুলে ছেড়ে দিলেন, ভার্সিটিতে ছেড়ে দিলেন, আর এদিক থেকে আপনি বললেন আমি চিল্লায় যাই, আমি চরমোনায় যাই, ইস্তেমায় যাই। এমনকি চরমোনা, ইস্তেমা, চিল্লা বাদ দেন, তিনি বললেন আমি নামাজে যাই। তিনি নামাজে গিয়ে মসজিদের কোণে বসে মেয়েটা লিপস্টিক লাগিয়ে বেপরদায় রাস্তা দিয়ে চলে, আর আল্লাহর বান্দা মসজিদের কোণায় বসে পড়ে রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা। ফেরেশতা বলে কাম হবে না, কাম হবে না, হবে না, কোন রব্বানায় কাজ হবে না। রব্বানা যদি বলতে হয়, স্ত্রীকে তুমি পর্দার মধ্যে ঢুকাও, মেয়েকে পর্দার মধ্যে ঢুকাও, এরপরে রব্বানা বলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন,
ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের এক নম্বর গুণ তিনি কথা বললে এক নম্বর মুনাফিক কথা বললে মিথ্যা বলে। ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের প্রথম নাম্বার বৈশিষ্ট্য মুনাফিক কথা বললে যারা খেয়াল করবেন, যারা বলে না মিথ্যা কথা বলে, মনে করবেন তারা মিথ্যা বলে, ঠিক আছে? মুনাফিক কথা বললে এক নম্বর বৈশিষ্ট্য কি বলে? মিথ্যা বলে। মাশাআল্লাহ, সবাই সত্য বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। বিয়ের পূর্বে বলে কিচ্ছু প্রয়োজন নেই, শুধু মেয়েটা ভালো হলে হবে। বিয়ের পরে বলে তোমার বাড়ি থেকে আব্বাকে বলো তোমার জামাইকে একটা এফজেড কিনে দেওয়ার জন্য একটা সুপার একটা বক্স খাট নিয়ে আসো। বলে না কি বলে না? আল্লাহর হাবিব বলেন দেখা যায় ও হাজি কিন্তু বড় একটা ফাজি, ঠিক কিনা? দেখা যায় ও গাজী কিন্তু বড় একটা ফাজি। এই ব্যক্তি যারা মুনাফিক হয়, মুনাফিক প্রথম নম্বরে মিথ্যা বলে, দুই নম্বর ওয়াদা করলে খিলাফ করে, তিন নম্বর রাসূল বলে ওয়াইদা তুমিনা খানা, মুনাফিক তার আমানতের ব্যাপারে গাফেল থাকে। মেয়েটা আমানত, সন্তান আমানত, ঠিক কিনা? সমস্ত সম্পদ আল্লাহ প্রদত্ত যে সম্পদগুলি তার কাছে আসছে এটাও হচ্ছে আমানত। এটা থেকে যদি যাকাত না দেয় আমানতের খিয়ানত করলো, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য ওয়াইদা খাসাবা ফাজারা, মুনাফিক যখন কারো সঙ্গে দ্বন্দ্ব লেগে যায়, ঝগড়া লেগে যায়, গালিগালাজ করে। আছে নাকি নাই? মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য কি করে? গালিগালাজ করে। কারোর সাথে যদি ঝগড়া হয় গালিগালাজ করে ধুয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে, এমনও দেখা যায় যে ছোট ছোট বাচ্চারা তারা রাস্তার উপর দিয়ে যায় না, রাস্তা দিয়ে চলে না। রাস্তা দিয়ে চলে না কেন? ছোট ছোট বাচ্চারা একজনের বাড়ির সামনে দিয়ে যায় না। বাড়ির সামনে দিয়ে যাচ্ছে না কেন? বলতেছে বাড়ির সামনে দিয়ে যাই না এই কারণে ওই মুরব্বির গাছের মধ্যে বড়ই হয়েছে, গাছের মধ্যে কি বলা হয় আম হয়েছে, আমরা আম তো পারি না, কিন্তু এই সামনে দিয়ে গেলেও উনি আমাদেরকে গালিগালাজ করে, এই জন্য আমরা ভয়ে বাড়ির সামনে দিয়ে যাই না। কথা বলেন ঠিক কিনা? বোঝেননি কথা? অনেকে বলে ছোট ছোট বাচ্চারা, মা বলে যে যাও দোকান থেকে এটা নিয়ে আসো, বলো না অমুকের বাড়ির সামনে দিয়ে যাওয়া যাবে না, গেলে গালিগালাজ করবে, চেয়ার নিয়ে বসে থাকে। তার গাছের মধ্যে বড়ই হয়েছে, এই বড়ই যদি আমরা খাই এই জন্য আমাদেরকে গালিগালাজ করে, অহেতুক গালিগালাজ করে। এমন মানুষ আছে নাকি নাই? আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য, মুনাফিক মানুষের সামনে মানুষের সঙ্গে কথা বললে যখন ঝগড়া বেঁধে যায় তখন গালিগালাজ করে। আমাদের সমাজে আছে নাকি নাই? স্ত্রীকে প্রচন্ড গালিগালাজ করে, সন্তানকে গালিগালাজ করে, সন্তানকে বলে এই শয়তানের বাচ্চা, বলে কিনা এ শয়তানের বাচ্চা, তোরে বলছি স্কুলে যাই না, তুই যাস না কেন? আচ্ছা বলেন তো, থুতু করে মারলেন, পড়বে কোথায়? থুতু মেরে এমন সাহস করা আছে? দুঃসাহস, থুতু মেরে আমি তাকায় দেখবো কোথায় পড়ে? হ্যাঁ, তাহলে বাইরে গিয়ে যদি আপনার সাহস থাকে বাইরে গিয়ে মেরে আসে, মুখ ধুতে হবে কি ধুতে হবে না? থুতু উপরে মারলে নিচেই পড়ে। সন্তানকে শয়তানের বাচ্চা বললে আগে আপনার গায়ের উপর পড়ে। প্রথমত আপনি শয়তান, তারপরে যেটা হয়েছে ওটা আপনার বাচ্চা। বলে না কি বলে না? বলে জমিনের এত মানুষ গাড়ির তলে পড়ে মারে, তোরে কি আল্লাহ দেখে না? মিথ্যা বলছি? বলে কি না? বলে এত মানুষ গাড়ির তলে পড়ে মরে, আল্লাহ তোরে দেখে না? এত মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে, এত মানুষ বাস পড়ে মরে, আল্লাহ তোরে দেখে না? এত মানুষ রোগ হয়ে মরে, আল্লাহ তোরে দেখে না? তোরে নিতে পারে না? বলে না কি বলে না? আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়াভাবে এই সমস্ত পিতামাতাকে ধমকি দিয়েছেন। বলে সন্তানকে কখনো গালিগালাজ করা যাবে, গালিগালাজ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য, সমাজের মানুষকে সে গালিগালাজ করবে, সমাজের মানুষের সঙ্গে তিনি রাগারাগি করবে। মানুষ যদি একটু টুনকো বিষয় নিয়ে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দিবে, গালিগালাজ করবে। আমাদের সমাজে আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের জামানায় সাহাবারা মানুষকে গালি দিতেন না। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দাঁড়িয়ে আছেন, হাবিবুল্লাহ দূরে বসে আছেন,
সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক, যিনি ইসলামের প্রথম খলিফা, এই আবু বকর সিদ্দিককে একজন কাফের এসে গালি দেয়, এই আবু বকর তুই খারাপ, তুই অমুক, তুই তমুক। সমাজের মানুষ বলে না, বলে আজে বাজে কথা বলে গালি দিচ্ছে। আচ্ছা বলেন তো, আপনি একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, কেউ এসে যদি আপনাকে গালি দেয়, আপনার ভালো লাগবে না? ভালো লাগবে? খারাপ লাগবে। আমাকে অযথা কেন গালি দিচ্ছে? হযরত আবু বকর সিদ্দিকের একটা অপরাধ ছিল, অপরাধ ছাড়া তো কেউ গালি দেয় না, ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিকের অপরাধ ছিল, সেটি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান। এটা ছিল তার, এটা কি অপরাধ? আপনারা বলেন তো, এটা কি অপরাধ? বরঞ্চ মুসলমান না হওয়াটা অপরাধ, ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন, সিদ্দিকে আকবর কেউ অহেতুক ফাহেসা কথা বলে গালিগালাজ করছে। আবু বকর সিদ্দিক চুপচাপ দাঁড়িয়ে আছেন, মনটা খারাপ হচ্ছে। গালি দিলে মনটা খারাপ লাগে কিনা? মনটা খারাপ হচ্ছে। আবু বকর সিদ্দিক খেয়াল করে দেখলেন আল্লাহ রসুল মুচকি হাসতেছেন, বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর দেখি ইহুদি আমাকে গালি দেয় আর আমার পয়গম্বর হাসেন। আবু বকরের খেয়ালটা ইহুদির দিক থেকে ছুটে রসুলের দিকে চলে গেল, কারণ আমার রসুল হাসলে তার দাঁতগুলি মুক্তার দানার মতো ঝলমল করতে, বলেন না সুবহানাল্লাহ। রসুলের দিকে তিনি তাকিয়ে আছেন, এরপর ইহুদি গালি দিয়েই যাচ্ছেন। আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারলেন না। আবু বকর সিদ্দিক বলে, ভাই আমার অপরাধ কি? কোন অপরাধে তুমি আমাকে গালি দিচ্ছ? কোন অপরাধে তুমি আমাকে গালি দিচ্ছ? রাসূলুল্লাহ দেখলেন, রাসূলুল্লাহ হাসি বন্ধ করে দিলেন। আবু বকর সিদ্দিক কাফেরের উত্তরের অপেক্ষা করলেন না, আমার রাসূল হাসা বন্ধ করে দিয়েছে। তারা রাসূলের হাসির জন্য, গালি খাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, রাসূলের হাসি সহ্য করার জন্য। আর আমাদের রসুলকে নারী লোভী বলা হয়, রসুলকে আজে বাজে মন্তব্য করা হয়। মসজিদের কোণে বসে আমরা শুধু সবর করি, এই সবর করলে কাজ। আবু বকর সিদ্দিক ইহুদির কথা ভুলে গেলেন, দৌড় দিয়ে রসুলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসি বন্ধ করে দিলেন? কাফের আমাকে গালি দিচ্ছিল, আমার তো মন খারাপ লাগছিল, আপনি হাসছিলেন কেন? রসুল বলে, আবু বকর, আমি যা দেখি তুমি তা দেখো, ও আবু বকর, কাফেরে যখন তোমাকে গালি দিচ্ছিল, আমি তাকিয়ে দেখলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা তোমার গালির প্রতিবাদ করার জন্য আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। কাফেরেরা তোমাকে গালি দেয়, তার উত্তর ফেরেশতারা দেয়, বলেন না সুবহানাল্লাহ। গালি দেয়, এই আবু বকর তুই ধ্বংস হ, কাফেরেরা বলে, ওই ফেরেশতারা বলে তুই ধ্বংস হ, বলেন না সুবহানাল্লাহ। বলে, আবু বকর তুমি চুপ করে গালি শুনছিলা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন, আর যখন তুমি এটা নিজের হাতে নিয়ে নিলা, কেন আমাকে গালি দিচ্ছ? সঙ্গে সঙ্গে ফেরেশতারা চলে গেলেন, কারণ এর উত্তর দেওয়ার জন্য তুমি তখন প্রস্তুত হয়ে গেছো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উঠিয়ে নিলেন, ফেরেশতারা তোমার পক্ষ থেকে গালির উত্তর দিচ্ছিল, এটা দেখে আমি খুশি হচ্ছিলাম, আমি হাসছিলাম। যখন ফেরেশতারা চলে গেল তখন আমার মুখটা মলিন হয়ে গেল। তাহলে মুনাফিকদের 4 নম্বর বৈশিষ্ট্য, তারা কি করে? গালিগালাজ করে। তাহলে সমাজের মধ্যে মুনাফিক কি শুধু, মানে মুনাফিক কি কাফেরের মধ্যে আছে? কাফেরের মধ্যে আছে? মুনাফিক শুধুমাত্র মুসলমানের মধ্যে। কাফের যারা এটাতে একদম পচা, দুর্গন্ধ, কিন্তু মুনাফিক হচ্ছে মুসলমানের মধ্যে। যারা মুসলমান নয় তারা মুনাফিক নয়। রসুলের পিছনে একজন নামাজ পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক ভালোবাসা দেখাতেন। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, তিনি রসুলকে অত্যন্ত ভালোবাসা দেখাতেন, কিন্তু পিছনে গিয়ে রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেন। আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন নাযিল করলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সতর্ক করলেন, বন্ধু এই যে উবাই ইবনে সুলুল যে বলে যে আপনাকে মানি, আপনি আল্লাহর রাসূল, কিন্তু এ প্রকৃত মুমিন নয়, সে তিনি মুনাফিক। এই উবাই ইবনে সুলুল আল্লাহ রাসূলকে মারার জন্য অত্যন্ত কৌশল করলেন, আল্লাহ সব কৌশলকে দুর্বল করে দিলেন। উবাই ইবনে সুলুল মৃত্যুর পূর্বে তিনি মনে করলেন যে এতদিন তো মুনাফিকি করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমার জানাজাটা দেয়। উবাই ইবনে সুলুল তার সন্তানকে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তুমি যাও, গিয়ে রসুলকে, আমি যখন মারা যাব তোমার জন্য ওসিহাত, তুমি রসুলকে গিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা চেয়েছেন যে আমার আব্বা যেন মরার পরে আপনার পোশাক দিয়ে তাকে কাফন দেওয়া হয়, আর তার জন্য তার জানাজা যেন আপনি পড়েন, তাকে যেন আপনি কবরে নামান। কয়টা দাবি? 3টা। আপনার পাঞ্জাবি দিয়ে তার
কাফন হবে। সময় শেষ, দ্রুত বলেন। আপনার পাঞ্জাবি দিয়ে তার কাফন হবে, আপনি তার জানাজা দিবেন, আপনি তাকে কবরে নামাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই কাজটা করে, উবাই ইবনে সুলুল তার সন্তানকে আব্দুল্লাহকে বলে গেলেন। এবার তিনি যখন মারা গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছে, উবাই ইবনে সুলুল, আপনি একটু চলেন, তার জানাজা দিতে হবে, আপনার পোশাক দিয়ে তার কি করতে হবে, কাফন দিতে হবে, তাকে কবরে নামাতে হবে। হযরত ওমর ফারুক, তিনি ছিলেন মিজাজে ওয়াহি। হযরত ওমর ফারুকের মন অনুযায়ী আল্লাহ তাআলা কোরআন মধ্যে অনেক আয়াত নাযিল করেছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠছেন, উঠে যাচ্ছেন কোথায়? উবাই ইবনে সুলুলের কাছে। হযরত ওমর ফারুক তাকে বাধা প্রদান করেন। সুবহানাল্লাহ। এটা দেখতে কেমন দেখা যায়? মন্ত্রী সাহেব এক জায়গায় যাবেন, তাকে সাধারণ একজন মানুষ বলবে যাওয়া যাবে না, এটা দেখতে খারাপ লাগে। আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি হাত উঠিয়েছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, উবাই ইবনে সুলুলের জানাজা আপনি দিতে পারবেন না, সে ছিল মুনাফিক, রাইসুল মুনাফিকিন। আল্লাহ রাসূল বললেন যে না, সে আমার সাহাবী ছিল, মুনাফিক থাকুক, সে আমার সাহাবী ছিল, তার শেষ আশাটা আমি পূরণ করতে চাই। আল্লাহ রাসূল চলে গেলেন। আল্লাহ তাআলা বলতেছে, এ বন্ধু জিবরাইল, আমি তো জিবরাইল, যাও, আমার ওমর যা চেয়েছে সেই পক্ষে তুমি সূরা তাওবার মধ্যে আয়াত নাযিল করো। হযরত ওমর চাইলেন যাওয়া যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আয়াতে কারিমা দিয়ে বলতেছেন, ওমর যেটা চেয়েছে আমিও সেটা চাই, তুমি তার জন্য যতই দোয়া করো সে জান্নাত পাবে। এই জন্য মুনাফিকের আলামত কয়টা? 4টা। আরো অনেক পাওয়া যায়, কিন্তু 1 নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, তারা যখন কথা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, তারা যখন ওয়াদা করে, ওয়া ইদা তুমিনা খানা, তারা আমানতের, ওয়া ইদা খাসামা ফাজারা, তাদের 4 নম্বর বৈশিষ্ট্য, তারা মানুষের সঙ্গে গালমন্দ করে, গালিগালাজ করে। আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মুনাফিকের আলামত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণ মুমিন হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন।